ইরানের হামলায় গৃহহীন ৮,০০০-এর বেশি ইসরায়েলি। এদিকে ইসরায়েলকে ১৪টি কার্গো বিমানে সামরিক সরঞ্জাম ও রসদ সহায়তা পাঠিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েল হামলা চালিয়ে গেলে কারোর সঙ্গে আলোচনা নয়। যদিও সংঘাত বন্ধে আজ সুইজারল্যান্ডের জেনেভায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। একের পর এক পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত ইরান ও ইসরায়েল। এ অবস্থায় আতঙ্কে দিন পার করছে দেশ দুটির সাধারণ মানুষ। সংঘাতে ব্যাপক ক্ষতির মুখে দুই দেশ। গত এক সপ্তাহে ইসরায়েল জুড়ে ইরানের প্রতিরোধমূলক হামলায় আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়। এতে ৮,০০০-এর বেশি ইসরায়েলি গৃহহীন হয়ে পড়ে। এদের মধ্যে অধিকাংশই রাজধানী তেল আবিবের বাসিন্দা। আগ বাড়িয়ে সংঘাতে লিপ্ত হওয়ায় নেতানিয়াহু সরকারের উপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এদিকে ১৪টি সামরিক কার্গো বিমান ইসরায়েলের সেনাবাহিনীকে সহায়তা করার জন্য সরঞ্জাম ও রসদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এদিকে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরান আলোচনায় বসবে না। রাষ্ট্রীয় গণমাধ্যম IRN-কে দেয়া সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সংঘাত বন্ধে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে বিষয়ে আগামী ২ সপ্তাহের মধ্যে জানা যাবে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়, ইরানের বিষয়ে ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমতিয়াজ আহমেদ, RTV।